মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে দুর্নীতি দমন কমিশন দুদক ও সিআইডিতে তদন্তাধীন থাকা অর্থ পাচারের মামলাকে প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত 23 এপ্রিল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অপ্রমাণিত অভিযোগ ও হয়রানিমূলক উল্লেখ করে মামলা ও অনুসন্ধানগুলো প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে সরকারের পক্ষে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়ার সরকারকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির আলোকে এরই মধ্যে পল্টন থানায় ব্যবসায়ী আলতাফ হোসেনের করা মানব পাচারের মামলাটির ফাইনাল রিপোর্ট দিয়েছে সিআইডি। আদালত এরই মধ্যে সেটা গ্রহণ করেছে, কিন্তু পল্টন থানায় থাকা মামলার অন্য অংশটি তদন্তাধীন। এছাড়া সরকারি সংস্থা হিসেবে দুদক বেশ কয়েকটি মামলা করেছে এবং কিছু অনুসন্ধান চলমান। সেগুলো এখন পর্যন্ত প্রত্যাহার হয়নি। জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা বলেছেন, আগামী 11 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের আগে তদন্তাধীন মামলার চূড়ান্ত প্রতিবেদন বা প্রত্যাহার হলে এবং অনুসন্ধানে থাকা অভিযোগগুলো নিষ্পত্তি করা গেলে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। কারণ এসব মামলার কারণে এরই মধ্যে মালয়েশিয়ার মানব পাচার সূচক টিআইপি তলানিতে গিয়ে ঠেকেছে। আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়ার পর এরই মধ্যে সিআইডিতে তদন্তাধীন থাকা রাজধানীর পল্টন থানায় করা মানব পাচারের মামলাটি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু অর্থ পাচারের অভিযোগটি সিআইডিতে তদন্তাধীন। মামলা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি কালবেলাকে জানান, তার কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রস্তাব বা সুপারিশ আসেনি। বিষয়টি এখনও সচিব বা ডিজি পর্যায়ে আছে বলে মনে করেন তিনি। মালয়েশিয়ার বাংলাদেশের শ্রম বাজারকে অনেক বড় ও রেমিটেন্স আরোহণের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাইরার মহাসচিব মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেন, কোন রিক্রুটিং এজেন্সি ব্যবসা করলো, কোন এজেন্সি করলো না সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে কম অভিবাসন ব্যয় বা শূন্য অভিবাসন ব্যয়ে দেশের শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থান। শ্রমিকরা ভালো থাকুক, দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাক, এটাই চান তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।